বাংলাদেশের যেখানে আছো সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক important sulcus, gyrus and functional areas of frontal lobe on superolateral surface। তো শুরু করি। দেখো, this is the frontal lobe. It is bounded behind by the central sulcus, inferiorly by the posterior ramus of the lateral sulcus, and superiorly it is bounded by the superomedial margin. Now, what are the important sulci of the frontal lobe? দেখো, singular number sulcus আর plural number sulci. This is the central sulcus. Central sulcus in front and parallel pre-central sulcus. এরপরে pre-central sulcus থেকে আবার দুইটা sulcus, superior frontal sulcus and inferior frontal sulcus। এই দুইটা sulcus দিয়ে ফ্রন্টাল লোবকে আবার আমরা ভাগ করি সুপিরিয়ার, মিডল অ্যান্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস। তাহলে দেখো কি কি আমাদের জাইরাস, এই যে সেন্ট্রাল সালকাস অ্যান্ড প্রি সেন্ট্রাল সালকাস, এর মাঝখানে আছে কি প্রি সেন্ট্রাল জাইরাস। এরপর এই যে প্রি সেন্ট্রাল জাইরাসের সামনে রেস্ট অফ দ্য ফ্রন্টাল লোব, ইট ইজ ডিভিজিবল ইন্টু 3 জাইরাই, সুপিরিয়ার, মিডল অ্যান্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস বাই 2 sulci, superior frontal sulcus and inferior frontal sulcus. Now, what are the important functional areas? দেখো, ব্রডম্যান ফাংশনাল এরিয়াস এটাই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এখন এই যে প্রি সেন্ট্রাল জাইরাস, এখানে থাকে কি এরিয়া 4, দ্যাট ইজ দ্য প্রাইমারি মোটর এরিয়া। এর কাজটা কি, it controls the voluntary muscles of the opposite half of the body, অথবা আমরা এভাবে বলি it controls the movement of the opposite half of the body। তাহলে এই জায়গাটা যদি ডিস্ট্রয় হয়ে যায় অথবা এখানে যদি কোনো লেশন হয়, তাহলে কি প্রবলেমটা হবে, যে অপোজিট হাফ অফ দ্য বডি উইল বি প্যারালাইজড, দ্যাট ইজ অলসো টার্মড অ্যাজ হেমিপ্লেজিয়া। এখন দেখো, প্রি সেন্ট্রাল জাইরাস আমরা বললাম কি এটা প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া 4। এর ঠিক সামনেই আছে কি এরিয়া 6, মানে বিহাইন্ড দ্য সুপিরিয়ার, মিডল অ্যান্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস, এটা কি এরিয়া 6। এর আরেকটা নাম কি প্রিমোটর এরিয়া। এখন দেখো, এই যে এরিয়া 4 অ্যান্ড এরিয়া 6 এরা কিন্তু এক্সটেন্ড করে এই যে মিডিয়াল সারফেসেও। এখন এরিয়া 6-এর ফাংশনটা কি, এখানে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ মুভমেন্ট অন বেসিস অফ পাস্ট এক্সপেরিয়েন্স হুইচ ইজ এক্সিকিউটেড বাই প্রাইমারি মোটর এরিয়া। মানেটা কি দাঁড়ালো, যে একটা মুভমেন্ট কীরকম হবে সেটার প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং হয় এরিয়া 6-এ, এবং সেটা এক্সিকিউট করে কে এরিয়া 4। এরপর দেখো, এই যে ফ্রন্ট অফ এই যে এরিয়া 6 অ্যান্ড বিহাইন্ড দ্য মিডল ফ্রন্টাল জাইরাস এরিয়া 8, এর আরেকটা নাম কি ফ্রন্টাল আইফিল্ড। এখানে যদি ইলেকট্রিক্যালি স্টিমুলেশন দেওয়া হয় তাহলে দেখা যায় যে কনজুগেট মুভমেন্ট অফ দ্য আইস টুয়ার্ডস দ্য অপোজিট সাইড। তার মানে কি ইট ইজ কনসার্নড উইথ দ্য ভলান্টারি স্ক্যানিং মুভমেন্ট অফ দ্য আই। এখন এই এরিয়াটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, হোয়াট উইল বি দ্য প্রবলেম, যে পেশেন্ট উইল বি আনএবল টু মুভ দ্য আইস টুয়ার্ডস দ্য অপোজিট সাইড। এরপর দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়া ব্রোকাস মোটর স্পিস এরিয়া অথবা মোটর স্পিস এরিয়া, এটা থাকে ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাসে ইন বিটুইন দ্য পার্স ট্যাঙ্গুলারিস অ্যান্ড পার্স অপারকুলারিস। তাহলে পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পার্স ট্যাঙ্গুলারিস অ্যান্ড পার্স অপারকুলারিস? দেখো, ল্যাট্রাল সালকাস ইট স্টার্টস কোথায়, এই যে ইনফিরিয়ার সারফেস অ্যান্টেরিয়ার পারফোরেটেড সাবস্টেন্স, এখান থেকে শুরু হয় স্টেম অফ দ্য ল্যাট্রাল সালকাস। এরপরে এটা সুপারো ল্যাট্রাল সারফেসে এসে 3টা ভাগে ভাগ হয়ে যায়, অ্যান্টেরিয়ার হরাইজন্টাল, অ্যান্টেরিয়ার অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়ার র্যামাস। 3টা র্যামাই, র্যামাই কি আবার প্লুরাল নাম্বার। তাহলে এই যে অ্যান্টেরিয়ার হরাইজন্টাল অ্যান্ড অ্যান্টেরিয়ার অ্যাসেন্ডিং এর মাঝখানে যে ট্যাঙ্গুলার এরিয়া, এটাকে বলা হয় পার্স ট্যাঙ্গুলারিস। এখানে থেকে এরিয়া 45।
আর অ্যান্টেরিয়ার অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়ার র্যামাস এর মাঝখানে থাকে কি এরিয়া 44। তো এই 45 অ্যান্ড 44 এটাকে বলা হয় কি মোটর স্পিচ এরিয়া। দিস এরিয়া ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ স্পিচ। এই যে কথা বলছি শব্দ করছি কেমন, এটার জন্য রেসপন্সিবল কে মোটর স্পিচ এরিয়া অর ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। এখন এই এরিয়া যদি ডিস্ট্রয় হয়ে যায় অথবা এখানে যদি কোনো লেশন হয়, হোয়াট উইল বি দ্য প্রবলেম? ইনএবিলিটি টু প্রডিউস স্পিচ। তখন কিন্তু পেশেন্ট রিটেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সে বুঝতে পারবে, লিখতে পারবে তার মনের ভাবটা, বাট কথা বলতে পারবে না। এই কন্ডিশনটাকে কি বলা হয়? মোটর অ্যাফাসিয়া অর এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। এরপর যে রেস্ট অফ দ্য ফ্রন্টাল লোব, এখানে কি থাকে প্রি ফ্রন্টাল এরিয়া বলি আমরা, এই এরিয়াগুলো বাদ দিত। আজকে আর আমরা প্রি ফ্রন্টাল এরিয়া নিয়ে কথা বলবো না। ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়াস আমরা অলরেডি বলে ফেলছি, ইম্পর্টেন্ট সালকাস, ইম্পর্টেন্ট জাইরাস সব বলে ফেলছি আমরা। প্রি সেন্ট্রাল জাইরাস দ্যাট ইজ দ্য এরিয়া 4, তার সামনে এরিয়া 6, তার সামনে এরিয়া 8, আর ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস এখানে আছে কি আমাদের মোটর স্পিচ এরিয়া, যেটা ডিস্ট্রয় হয়ে গেলে হবে কি এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া অর মোটর অ্যাফাসিয়া। So this is all about important sulcus, gyri and functional areas of frontal lobe on superolateral surface. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি নিউরো অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।